হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমরা আজকে যাচ্ছি একটু বড় বাজারে কি করব না করব সেটাই তোমাদের দেখাবো। আর এই দেখো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, আমি, বড় মেয়ে আর আমার ছেলে আর তোমাদের দাদা ভাই, 3-4 জনেই যাচ্ছি, ছোটো মেয়ে যায়নি। তো এই দেখো যেতে কথা বলতে আমরা কলকাতায় পৌঁছে গেছি। তো আস্তে আস্তে যাচ্ছি আর ছেলেরা গাড়িতে দুষ্টুমি করে করে যাচ্ছে। এই দেখো এখানে থেকে অনেক গাড়ি বিক্রি হয়। তাই দোকানটা কোথায় গেল? এই দেই গাড়ি সব বিক্রি গাড়ি। বাইপাস কার বাজার। আমরা বড় বাজারে পৌঁছে গেছি। বড় বাজারে আমরা লজেসের জার নেব। তো এখানে গুরুদুয়ারের কাছেই লজেসের জায়গাটা, গুরুদুয়ারের কাছাকাছি। গুরুদুয়ার এলেই বুঝতে হবে যে লজেস পাইকারি দেয় সেই মার্কেটটা। তো এখানে আমরা লজেসের জার অর্ডার দিয়ে দিয়েছি, সেগুলো প্যাকেটিং হচ্ছে। আর তারপরে আমরা যাব ছোলা মটরের ঘরে। এই দেখো এখানে লেবুর জুস একদম বার করে দিচ্ছে, তো টাটকা এই জুস খাবো, তারপরে ছোলা মটরের ঘরে যাব। এরা দুজন ফুসা খেয়েছে আর আমরা দুজন খাবো হচ্ছে মোসাম্বির জুস। ওরা বুঝতে গেছে আমরা জুস খাই। তবে হচ্ছে ফুল ভিডিও আমাদের লজেন্সে জারগুলো অর্ডার দিয়ে দিয়েছি। আর এদিকে আমরা এসছি মটর ছোলা কেনার জন্য। রাখবে তবে তো হবে, ওরকম করিস যেরকম গরু ছেড়ে দেয় এরকম মোষ ছাড়া। সব গাড়ি মাল লোড হচ্ছে, হাত রাখতে পাবে না, স্থিরভাবে ধরে। এই দেখো বন্ধুরা আমরা পৌঁছে গেছি ছোলা মটরের ঘরে। এখানে এই যে গলির মধ্যে এখানেই আমরা কিনবো। তো এই জায়গাটার নাম হচ্ছে রাজাকাটায় এসছি আমরা ছোলা মটর নেব বলে। তো তোমাদের দাদা ভাই দুটো একটা দোকানে ঢুকছে আর দাম জিজ্ঞাসা করছে ছোলা মটরের বস্তার দাম কেমন। তো দু একটা দোকান দেখার পরেই তারপরে একটা দোকান থেকেই সব নেওয়া হলো। আমরা প্রায় এখানেই আসি, আমাদের ভিডিও প্রায় সময় তোমরা হয়তো দেখতে পাবে যে আমি এইখানে আমাদের একটা ছোটোখাটো দোকান আছে, সেই দোকানে মাল নেওয়ার জন্য এই বড়বাজারে আমরা যাই 15 দিন বা মাসে একবার হলেও। তো যখনই যাব কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো হ্যালো গাইস, এখন আমি আমার ভালো লাগলে আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো, কেমন আমার ভিডিওটা হচ্ছে বা আমি কেমন করতে পারছি। নতুন অনেক কিছু ভুল ত্রুটি হতেই পারে, সেগুলো একটু মানিয়ে নিও। আর এই দেখো এখানে এসো আমার ছেলেমেয়েরা দুষ্টুমি করছে। দেখো ছেলের দুষ্টুমি থাকাতে গিয়ে আমার মেয়ে ওর সঙ্গে খেলছে, সব জায়গায় ঝগড়া, এত দুষ্টুমি করছে। তো দেখো তারপরে তোমাদের দাদাভাই এই এখানেই এই দোকানটায় আমরা মাল নিয়েছি। ছোলা মটরের বস্তা নেওয়া হয়ে গেছে, ছোলা মটরের বস্তা চলে যাবে আমাদের ওই গাড়িতে, মাল লোড হচ্ছে দেখতে পাচ্ছ, ওই রকম গাড়িতে করেই চলে যাবে। তো আমাদের গাড়িতে ছোলা মটরের বস্তা নেব না, আমরা শুধু লজেসের জারগুলোই নিয়ে যাব। তো নেওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই এখানে টাকা পেমেন্ট করছে। তো এই দেখো বন্ধুরা আমরা আবার মটর ছোলা কিনে আবার চলে এসেছি লজেন্সের দোকানে। এই দেখো এই যে কাকুটা, এনাদের দোকান থেকে আমরা সবসময় লজেন্স নিই। এবার আদার্স যদি কিছু না পাই তো তখন বাইরে খুঁজি। এই কাকুর দোকানে এত দাম কম, আমাদের থেকে নেয়, সবার থেকে নেয়, এনার কাছেই সব জিনিসেরই দাম কম। আমরা বাইরে
আর এখানে বার্গেনিং করে দেখেছি। তোমরা যদি কেউ কিনতে চাও তো এই দোকানটায় চলে যেও, রিমা স্টোর্স। তো এই কাকুটা আমরা ভিডিও দেখেই গিয়েছি এই কাকুর দোকানে। আমরা আগে ফোনে ভিডিও দেখে নিয়েছিলাম যে কোন দোকানে কেমন রেঞ্জ দেখে তারপর গিয়েছি আমরা। তো এই দোকানেই আমরা গেলে আমাদের কম দাম নেয় আর জিনিসটাও ভালো দেয়, বিশ্বাসযোগ্য। এই দেখো, তো আমাদের লয়েন্সে সব কেনা হয়ে গেছে। পেটিগুলো এখানে এনে লাইন দিয়ে রেখে দিয়েছি। আর আমাদের গাড়ি যেখানে পার্কিং করা আছে সেখানেই চলে এসেছি। আমাদের গাড়িটা বার করতে একটু দেরি হচ্ছে, সেই জন্য সব দাঁড়িয়ে আছি। তো দেখো, গাড়ি আমাদের বার করে দিয়েছে, মাল সব গুছিয়ে নিয়েছি গাড়ির মধ্যে। তো আমরা বেরিয়ে পড়েছি, এবার বাড়ির দিকে রওনা দেব। তারপর তার আগে আমরা এবার একটু যাবো মেট্রোতে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। এই দেখো, গাড়ির পেছনে মাল সব লোড হয়ে গেছে, মালগুলো ভরে নিচে। আর আমার ছেলে সারাক্ষণ দুষ্টুমি করে যাচ্ছে, দুষ্টুমিরও শেষ নেই। কেনা হয়ে গেছে, সব গাড়ি ভর্তি হয়ে গেছে। এখন আমরা বাড়ি হলেও শান্তশিষ্ট ছেলে বসে আছে। আর বন্ধুরা, এই দেখো, যেতে যেতে আমরা চুপচাপ বসে যাই না, কিছু না কিছু খেয়েই যাই। তো এই দেখো, এই চিপসটা সঙ্গে ছিল আমাদের, এটা হচ্ছে টুইয়াম। এই চিপসটা কেটে সবাই খেতে খেতে যাচ্ছি, ভেরি টেস্টি। আর এই দেখো, ছেলে খাচ্ছে, ও তো সারাক্ষণ চিপস খেতেই থাকে, চিপসটা একটু বেশি খায়। কারণ আমাদের দোকান আছে ঘরের সঙ্গেই দোকানটা, ও ঘুরতে ফিরতে দোকান থেকেই নেয়, যখন ইচ্ছা বার করে খায়। এই দেখো, লয়েসে পেটিগুলো সব গাড়ির পেছনে লাগানো হয়ে গেছে। আর কত সুন্দর লাগছে দেখো, কলকাতা শহরের এই রাস্তাটা। এটাকে মানে ভিক্টোরিয়ার পাশ দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তাটা লাগিয়েছে। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে এসেছি, এটা হচ্ছে মেট্রোতে। মেট্রোর মধ্যে ঢুকে গেছি। আর মেট্রোয় কী নেবো না নেবো সেগুলোও তোমাদের দেখাবো। আর এই দেখো, বিস্কুটগুলো দেখছি কি নেব, নিয়ে আমি বিস্কিট দোকানের জন্য আমরা মেট্রো থেকেও মাল নিই আর কিছু। তো প্রায় সময় আমাদের মেট্রোর ভিডিও তোমরা দেখতে পাবে। মেট্রোর ভিডিও কিন্তু অ্যালাউ নেই, আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো করছি তোমাদের পাও কি না না আর কিছু না। আব্বু চলো এবার বিলিং এ যাই। আরে আগের দিন তো আবু লিমকা খাবে বলছিল, পায়নি। ভালো লাগছে না, যাচ্ছি তো। আমরা এখন বিলিং করতে যাচ্ছি। এই আমাদের সানিয়া ম্যাডাম যাচ্ছে। এই দেখো বন্ধুরা, আমরা মেট্রো থেকে শপিং হয়ে গেল, ওই একটা ট্রলিতে আর এই একটা ট্রলিতে। এবার বাড়ির দিকে রওনা দেবো, তারপরে তার আগে কিছু খাওয়া দাওয়া করবো, আসমায় যাব, রাতের ডিনারটা ওখানেই সারবো। এবার এই মালগুলো নিয়ে এবার গাড়িতে মালগুলো গুছাতে হবে। এই দেখো, আমার সানিয়া গাড়ি চড়ছে, লেগে যাবে বাবু। বড়বাজারে কেনাকাটা কমপ্লিট করে, মেট্রো কমপ্লিট করে বাড়ি, ব্যাস। দেখো এত অত্যাচার করছে। আরে এই পেটিটা দেখানোর জন্য ফেলেছি, যাতে সবাই দেখে। বন্ধুরা, আমার ছেলে কি বলছে, যাতে সবাই দেখুক আমরা ভালো চালিয়েছো কিন্তু ফেলে দিয়েছো। চলো আবার তুলে নিলাম, ভালো চালিয়েছি না, ট্রেনে বসতে দিইনি, খুব সুন্দর চালিয়েছো। চলো মেরাম করে আবার ঘুরে নিয়েছি, দেখলে। এই দেখো বন্ধুরা, এখানে যে ওয়া মোমোটা আছে
আমরা এখানে আগে খেতাম মোমো, তো যেখান থেকে ভাবলাম যে চিকেন এটা হালাল কিনা, মানে ওরা বলেছিল হালাল, কিন্তু যতদিন না প্রমাণ হচ্ছে আমরা অনেক কিছু ভিডিও শুনে ভিডিওতে আমরা শুনেছি যে না জেনে শুনে ওগুলো খাওয়াও চলে না, তো সেই জন্য আমরা এখন আর খাই না। আল্লাহ আমরা যা করেছি আল্লাহ আমাদের মাফ করে দিক, হালাল হারাম বেছে খেতে হবে। এই দেখো এরা দুজন গাড়ি গুছাতে ব্যস্ত হয়ে গেছে অলরেডি গাড়ি পুরো ভর্তি, গাড়ি পেটি চকলেটের। আমরা বড়বাজার থেকে ঘুরে এসেছি, সেই জন্য গাড়ি পুরো ভরা, আর আবার এইগুলো আবার গাড়িতে আবার তোলা হবে। এই দেখো আবার সানিয়া আজকে খুব কাজ করছে। চিকেন খাবার, মাংস তো খাবো না। চিকেন আমাকে তুলে দিই, না না ডাল দিকটা দেবে না মনে হচ্ছে, ভুলে গেছি। সব দেবে, রেডি হচ্ছে। ওটা করতে একটু দেরি হয়, হবে দাদা? না ভুলে গেছি, হবে। টিক্কা করতে দেরি হয়, আমি তুলে দেবো মাংস। তো বন্ধুরা আমরা আসমায় পৌঁছে গেছি, সবাই খাওয়া দাওয়া করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার পরে ভিডিও নিয়ে ফিরে আসবো। আল্লাহ হাফেজ।